এজন্য আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলতেন যে তোমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে পৃথিবীর যত শিক্ষা আছে সব শিক্ষায় শিক্ষিত হইয়া সব ডিগ্রি তোমার নামের আগে টাইটেল হিসেবে ব্যবহার করে সব ডিগ্রিত হয়ে তুমি যদি পৃথিবীর সব শিক্ষাও গ্রহণ করো কোরআনের শিক্ষা বাদ দিয়ে, কিন্তু তোমার ওই টাইটেলের আগে একটা টাইটেল আমি অ্যাড করে দিতে চাই। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বলতেন ওই টাইটেলটা হলো তুমি পণ্ডিত হতে পারো, তুমি ডক্টর হতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে পারো, তবে তুমি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়ে হও তাহলে তোমার ওই টাইটেলের আগে আর একটা টাইটেল হবে, সেটা হলো তুমি মূর্খ পণ্ডিত, তুমি মূর্খ। কারণ কোরআনের জ্ঞানে যে জ্ঞানিত হবে না, পৃথিবীর সব ডিগ্রি সব লেখাপড়া শেষ করেও তিনি মূর্খ থেকে যাবে, কারণ ওহির জ্ঞান তার কাছে নাই। কারণ এই কোরআনটা এমন একটা কিতাব, এই কোরআনটা যে মানে তিনি শ্রেষ্ঠ হয়ে যায়। এই কোরআনটা এসেছিল জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ নাজিল করেছেন। এজন্য সাইয়েদিনা জিব্রাইল আমিন যত ফেরেশতা আছে সব থেকে শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেল। এই কোরআনটা নাজিল হয়েছে আমাদের বিশ্ব নবীর উপরে। যত নবী আছে শ্রেষ্ঠ নবী আখির নবী দোজাহানের বাদশা বিশ্ব নবী শ্রেষ্ঠ হয়ে গেল কোরআন নাজিল হওয়ার বরকতে। এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে, এজন্য রমজান মাসটা শ্রেষ্ঠ হয়ে গেল। রমজান মাসের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এজন্য লাইলাতুল কদরের রজনীটা হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ। এই রজনীটা শ্রেষ্ঠ হয়ে গেল। এই কোরআন যেখানে স্পর্শ হয় সেই শ্রেষ্ঠ হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, তুমিও যদি আজকে এই কোরআনের আদর্শে আদর্শিত হতে পারো, তুমি যদি কোরআন মানতে পারো, তুমিও যদি কোরআন দিয়ে জীবনকে গড়তে পারো, তুমিও হয়ে যাবা শ্রেষ্ঠ একজন মানুষ।